আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাবো, লাইট বক্স থাকে না, লাইট বক্স অর্থাৎ কোনো ইমেজে ক্লিক করলে যেটা জুম হয়ে আসে, বড় হয়ে আসে, এটার জন্য যে প্লাগইন এটা দেখাবো আজকে। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখান থেকে ডিপ ভাগ করে নিই, ডিপ ক্লাস র্যাপার নিলাম, র্যাপারের মধ্যে মনে করেন এভাবে py underscore 100, আচ্ছা এটা নিয়ে নিলাম। তো এইটা ধরে আমি একটু সিএসএস করে দিই, ডট py উপরে নিচে প্যাডিং কত 100 100 স্যার যেখানে দুইটা ক্লাস বলে একটা ভিডিও, তো এটা কি স্যার রেফারের মধ্যে করলে তো হয়তো, কিন্তু র্যাপার সব জায়গায় যদি আমার 100 না লাগে, এই জন্য বললাম। আচ্ছা এটার পরে এটার ভিতরে আচ্ছা স্যার ডিপ, হ্যাঁ উপরে তো এটা সিএসএস আইটেম কয়ে বললাম, স্যার স্যার এটা আমি দেখি যেগুলো মনে করছিলাম, তাহলে তো থাক, তাহলে আর কিছু মনে করতে হবে না। এইটা হাইট কত 300 পিক্সেল, উইথ কতটুকু 900 1160, 3 ভাগে ভাগ করলে কত হয় 1140 140 ভাগ স্ল্যাশ করি স্ল্যাশ স্ল্যাশ হচ্ছে 3, কত 380 না 300 উইথ 350 পিক্সেল, মার্জিন লেফট রাইট উপর নিচে 0, দুই সাইডে 15 15 30, আচ্ছা ওকে ফ্ল্যাট লেফট, ওকে। তো এটার মধ্যে একটা ইমেজ ব্যানার 1 নিলাম, আচ্ছা থাক। তো এটার মধ্যে যে ইমেজ আছে, এটার মধ্যে যে ইমেজ আছে এটা মনে করেন উইথ কতটুকু 100%, হাইট 300 পিক্সেল, ওকে থাক। আসছে স্যার এইটা মাঝে মধ্যে স্যার দিলে ভালো মতো কাজ করে, আবার মাঝে মধ্যে দেখা গেছে আচ্ছা এবার আমরা যেটা দেখব, এটার নাম হচ্ছে ভ্যানো বক্স, ভ্যানো বক্স দিস, ভ্যানো বক্স দিস, লাইক অনেক ইমেজ এরকম ক্লিক করলে আসে না, এই ধরনের জিনিস লাগে না, ভিডিও লাগে, তারপরে আই ফ্রেম লাগে, এই ধরনের লাগে না। তো এটাতে ক্লিক করলে আবার এখান থেকে দেখতে পারবেন এই জিনিসটা লাগাইতে হলে কি করতে হবে। এটা একটা প্লাগইন, লাইক এরকম একটা ভিডিও আসবে, ভিডিও চলবে, লাগতে পারে আই ফ্রেম, লাগতে পারে। তো এটার ইউজ ভেনোবক্স ডট কি সিএসএস, আর ভেনোবক্সের কি মিন ডট জেএস, এর ভিতরে একটা কি ভেনোবক্স এবং এর লিঙ্ক করে দিতে হবে। আচ্ছা তো মনে করেন আমরা এর ভিতরে দিলাম না, এটার ভিতরে মনে করেন একটা ডিভ ক্লাস ও ভিবিআর ওভারলে আইটেম, আচ্ছা এটা হচ্ছে পজিশন কি রিলেটিভ, আর এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট লেফট 0,
টপ জিরো হাইট উইথ কত 100% করে উইথ 100%। তারপরে ব্যাকগ্রাউন্ড একটা কালো কালার দিয়ে দিলাম, এটা RGB তে কনভার্ট করে ফেলতেছি, সমস্যা নাই। আচ্ছা, এটার মধ্যে এখন একটা কি আছে এ আছে এর মধ্যে এটার মধ্যে একটা কি আছে আই ক্লাস ফার্স্ট সার্চ সার্চ প্লাস চলে আসছে। আচ্ছা, তো এইটার ভিতরে যে কি আছে এ আছে, এটার ভিতরে যে এ আছে, এটার হাইট 40 পিক্সেল, উইথ কতটুকু, ওই যে একটা গোল থাকে না ওরকম একটা ইফেক্ট উইথ 40 পিক্সেল। তারপরে বর্ডার রেডিয়াস 50%, ব্যাকগ্রাউন্ড একটা কালার, তারপরে হচ্ছে আর কি দেওয়া যায়, কালার হচ্ছে কি FF, ফন্ট সাইজ 16 পিক্সেল, ডিসপ্লে কি ইনলাইন ব্লক, এটাও পজিশন কি অ্যাবসলিউট, লেফটের থেকে কতটুকু 50 টপের থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট মাইনাস 50% কমা মাইনাস 50%। আচ্ছা, এটার মধ্যে এখন যেই কি আছে আই আছে লাইন হাইট কত 40 পিক্সেল, চলে আসছে। টেক্সট লাইন কি টেক্সটার লাইন সেন্টার, এটা যখন ক্লিক করব তখন হবে এইটা। তো ফার্স্ট অফ অল এইটাও থাকবে না, এটা কি থাকবে এটা অপাসিটি কত, 0। এটা ট্রান্সফর্ম স্কেল দেখি এবার নাকি ট্রান্সফর্ম স্কেল 0। হ্যাঁ অপাসিটি হচ্ছে যেটা থাকবে কিন্তু দেখা যাবে না। ট্রানজিশন 0.4 সেকেন্ড, কারে হবার করবো যখন ট্রানজিশন অন লিনিয়ার দেওয়া হওয়ার করব তখন অন লিনিয়ার দেওয়ার আর দরকার নেই, এটা বহু শিখেছি, এটা ডিফল্ট এইভাবে ট্রান্সফর্ম স্কেল 1 যত শর্টকাট করা যায়। চলে আসছে ট্রান্সফর্ম স্কেল হচ্ছে এই ইফেক্টটা মিডিল থেকে একদম হয়। আচ্ছা, এইবার প্লাগ ইনটা তাহলে নামাই ফেলি, প্লাগ ইনটা যেহেতু লাগাবো ফার্স্ট অফ অল কি ডাউনলোড, ওকে, এর ভিতরে কি লাগবে এরকম একটা ক্লাস লাগবে না, ভেনোবক্স ক্লাস এই স্টেপের ভিতরে ইমেজ না, আমাদের যে ইমেজটা ছিল ব্যানার, ওকে। চলে আসছে। আচ্ছা, এবার এটা আমার ডাউনলোড হয়ে গেছে,
এটাই তো না 15 ভিতর না 14 ভিতর 15 ভিতরই না ভেনোবক্স main.js আর কি css ওকে এটা তাহলে এবার লিঙ্ক করে ফেলি নাকি ভেনোবক্স ডট js আর এখানে ভেনোবক্স ডট কি একটু অ্যাক্টিভেশন আছে এটার যেটুকু তার কি অ্যাক্টিভেশন এটা কোথায় কাস্টম ডট js যদি অপশন টপশন কিছু আনতে হয় তাহলে এটার ভিতরে ঠিক আছে অপশন লাগতে পারে না ভেনোবক্স জেস মূলত ডিফল্ট যদি কোনো কিছু চেঞ্জ না করে তাহলে এটা দিয়েই হয়ে যাবে আসছে আসছে না এরকম মনে করেন আপনার এখন যতই গ্যালারির মতন বানাইতে পারেন না আপনি 2 3 4 5 এটাই লাগবে আসছে আরো চিহ্ন আসছে আসতেছে অপশন কি কি অপশন আছে এখানে এই যে অপশনগুলা অ্যারো কালার চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে যে অ্যারো যেটা আমি ক্লিক করতেছি এটার কালার তারপর অটো প্লে করতে পারবেন ফলস করা আছে ইচ্ছা অটো প্লে টুক দিয়ে দিলে কি চলতে থাকবে অটোমেটিকলি দেখাবে তারপরে কি বিজি কালার ব্যাকগ্রাউন্ড কালার কি সাদা দেওয়া আছে এটা দেখতে পারেন বর্ডার কালার আমি এই যে এখান থেকে এই স্পিনার গুলো একটু চেঞ্জ করি স্পিনার এই যে অপশনে গিয়ে যখন যেটা আমার লাগবে মনে করেন আমি চাচ্ছি স্টিং এটার ভিতর থেকে এইটা আমাদের দেওয়া আছে তাই না আমরা এটা নিলাম মনে করেন ওই নিছি এটা কালারটাও চেঞ্জ করলাম এই যে স্পিনার কি কালার নামে অপশন আছে না কি কালার দেওয়া যায় এটা তো ডিফল্টই দেওয়া আছে আমরা এফএফ দিয়ে দিলাম সাদা নাকি এটা হচ্ছে গোল দেখছেন আচ্ছা এবার ক্লিক করি সাদা আসছে ওইটা আসছে না যদি রেড লাগে তাহলে এই জায়গাতে রেড দিয়ে দেন আসছে রেড যেটা বললেন এটা কি সিএসএস না না এটা জেস এটা হচ্ছে কি জেস এটা হচ্ছে জেস এই প্লাগইনের অপশনগুলো আমি ঢুকাই দিলাম এখানে আরো অপশন আছে যেরকম হাইট উইথ যদি মনে করেন চেঞ্জ করবেন এটা অনেক বড় দেখাচ্ছে না এই যে ফ্রেমের উইথ হাইট এটা আপনি দিয়ে দিতে পারবেন এটা নির্দিষ্ট করেন এর বাইরে সে হবে না তারপরে এই জায়গাতে দেখেন আছে কি ওভারলে ক্লোজ আছে ওভারলে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার আরবি জিবি কালো কালো একটা কালার আসতেছে না আপনি নীল কালারও করে দিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে টপ বটম এগুলা ফিক্সড করতে পারবেন আরো কিছু অপশন আছে তো আমরা একটাতে ভিডিও লাগাবো এইটার মধ্যে মনে করেন আমার ভিডিও আসবে এইটাতে যখন ক্লিক করবো তখন আমার কি আসবে ভিডিও আসবে মনে করেন তো ভিডিও লাগানোর নিয়ম কি এটাতে চলে যান এই যে ইউটিউব আছে না ভেনো ডাটা অটো প্লে কি ভিডিও না এই পর্যন্ত এটা ধরেন ধরছেন ওইটা ছিল কি গ্যালারি ওইটা ছিল কি গ্যালারি আর এটা কি করলাম ভিডিও করে দিছি ডাটা টাইপ ভিডিও এবার ইউটিউবে যান ইউটিউবে যান
যে এই যে লিঙ্কটা আছে না, এটাকে কপি করে এটাতে বসে দেয় দিছি। লাস্টের আগেরটাতে আমরা কি লাগাইছিলাম, ভিডিও লাগাইছি। লাস্টের আগেরটাতে আমরা ভিডিও লাগাইছি। ভিডিও আসছে, তাহলে সবকিছু দেওয়া পসিবল, সম্ভব না? ম্যাপ যদি লাগে, ম্যাপ যদি, সরি 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 কেটে ফেলছি, ম্যাপ যদি লাগে কখনো, ম্যাপ, এই যে ম্যাপ আছে না, এই যে গুগল ম্যাপ, নিয়ম একই, খালি দেখে নেবেন। তাহলে এটা শেষ। আচ্ছা, আরেকটা প্লাগ ইন দেখবো আমরা। প্লাগ ইন দেখবো আজকে 4টা টোটাল, 2 ক্লাসের কাউন্টার জেএস প্লাগইন। হ্যাঁ, দুইটা দেখে বলেছি, বুঝলাম না। দুইটা প্লাগইন দেখে শেষ হয়েছে। একটা দেখলে আর এই যে এইবার দেখবেন আরেকটা কাউন্টার লাগে না, এই যে এই ধরনের জিনিস লাগে না, টটো কাউন্ট হয়, আছে না? সাইটে ভিজিটর কাউন্ট করে এরকম। ইয়েস, এটা নিছি। অনেক কিছু নিয়ে ফেলছি। আজকে যেগুলো সবকিছু ছোট ছোট প্লাগইন, কোনোটা খুব বেশি বড় না। আচ্ছা, এটা গেলাই একটা কি H2 ওয়েব ডিএসআইজি ডিজাইন করছি, মনে করেন এটার মধ্যে H3 লাইট এতটা, গ্যালারির মধ্যে যে কি আছে কত, H2 ফন্ট সাইজ 40 পিক্সেল, এটা 30 মনে করেন, 30 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ। ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ। ওকে, কালার হচ্ছে কালো, কালার হচ্ছে কি এফএফ। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, এইটার একটা কাজ করি, এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার F1 F1 F1। লাইন হাইট কত, 3, আপনার হচ্ছে প্যাডিং 12, এটা হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা, H3 H3 এটা 50, আপার কেস একশো 40 পিক্সেল। এটা হচ্ছে এইচ কত, 3। আর সেটা ওইটা আবার এটার উপর ধরে আছে কেন, ক্লাস সিএল আর ক্লিয়ার।
ক্লিয়ার কি both করে দিই। মনে গেছে? আচ্ছা, এরকম মনে করেন আমার কয়টা লাগবে, আরো মনে করেন অনেক কিছু লাগবে। তো কাউন্টারের ক্ষেত্রে কাউন্টার যেহেতু আমরা এখানে নিয়েছি, তাহলে এটা আমরা কি ডাউনলোড করবো, তাই না? এটা তার গিট হ্যাপ, এটা তার কি গিট হ্যাপ। এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে গিয়ে তার ওয়ে পয়েন্ট ডিটেল কোড গিটের মধ্যে রাখছে তারা ফাইলটা, ওইখান থেকে ডাউনলোড করা যেত, আমরা গিটের থেকে ডাউনলোড করি না। এইটা হচ্ছে সেভ করে নেই, এটার নাম হচ্ছে ওয়ে পয়েন্ট, এটার নাম কি ওয়ে পয়েন্ট। ডেস্কটপ ক্লাস নম্বর 15, এইটার মধ্যে যে কি আছে জেস। আচ্ছা, আর এইখান থেকে যে কাউন্টার অ্যাপটা ডাউনলোড করছি, এটাকে কপি করে নিয়ে যাই, মনে করেন এই জায়গায় পেস্ট। ওকে, কাউন্টার আপ jQuery কাউন্টার আপ মেন্ডার জেস, এটা নিয়ে ফেলছি। আচ্ছা, এবার যাই, আমরা ইয়েতে আর এটার অ্যাক্টিভেশন কি এতটুকু, এটার অ্যাক্টিভেশন এতটুকু এটা কোথায় রাখবো, কাস্টম ডট জেস কাউন্টার আপ জেএস। কমেন্টস করে নিলে বোঝার ক্ষেত্রে আমার সুবিধা হবে। কাউন্টার নামে যে ক্লাসটা আছে না, এইটা রাখবো আমরা, যেটা কাউন্ট করাতে যাচ্ছি, এইটার ভিতরে রাখছি। লিঙ্কগুলা কি করছি আমরা, কাউন্টারে তো কোনো সিএসএস নাই, কাউন্টারে আছে কি জেএস আছে না। ফার্স্টে লিঙ্ক করাবেন ওয়ে পয়েন্ট, ফার্স্টে কি করাবেন ওয়ে পয়েন্ট। ওয়ে পয়েন্টের কাজ হচ্ছে যত নিচেই থাকুক রিলোড হওয়ার সাথে সাথে লোড নেবে না, যখন ওইখানে যাবে তখন এটা কি লোড নেবে, এটার জন্য ওয়ে পয়েন্টে ইউজ করা। আর এই জায়গাতে হচ্ছে ভেনোবক্স, এখানে হচ্ছে jQuery কাউন্টার নিছি। এখন দেখি তো কাজ করে কিনা, কাজ করবে না, করে। করে এখানে jQuery ভার্সন নিছি কত, 3.4 এটা নিলে কাজ করবে না। jQuery আমি বলছিলাম না সব প্লাগইন গুলো এখন আপডেট হয়েছে অলরেডি। jQuery অল ভার্সন 1.12.4 দিলে ঠিক আছে। মনে করেন এটাই নিলাম, ডাউনলোড করে নিই, কিন্তু স্ক্রিপ্ট এটা অফ করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল জেড। এবার দেখেন তো কাজ করে কিনা, কাউন্ট করছে, হ্যাঁ কাউন্ট করছে না, এটাই jQuery জন্য, বুঝতে পারছি। স্যার তার মানে এটা কি করলাম, ডাইরেক্ট অনলাইন থেকে কিন্তু লিঙ্ক করছি, ডাইরেক্ট অনলাইন থেকে, তো এটা আমরা কি ডাউনলোড করে নিতে পারি না, স্যার তার মানে কি স্যার ওই যে jQuery এটা ইউজ করবেন। লেটেস্ট ভার্সনটা কি যে আগে যে ইউজ করছিলেন ওগুলা অন্য জায়গায় চলতেছে, শুধু এই জায়গায় না, ওইটা অফ, ওইটা অফ সব ওইটা অফ, সব জায়গায় অফ। অরিজিনালি ডাউনলোড করবেন আপনি এইটা, ঠিক আছে। লেটেস্ট যদি আপনার এই ধরনের কোনো প্লাগইন না লাগে তাহলে আপনি লেটেস্ট ইউজ করে দিবেন, ফার্স্টে লেটেস্ট দিয়ে কাজ শুরু করবেন, যদি কাজ না করে পরে এসে এইটারে করে ফেলবেন। আমি বুঝাইতে পারছি। কাজ করলাম পরে দেখলাম যে কাজ করে না, মাথা নষ্ট হয়ে গেল। এটা এই জন্য তো মাথায় রাখতে হবে, আমি তো আগে মাথাটা
নষ্ট করার ভাই তো নিয়ে পরে আমি দেখাই দিলাম, আমি তো ডাইরেক্ট করি নাই, আমি আগে দেখাইছি কেন হচ্ছে না, প্রবলেম ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখাই দিলাম না। এবার এটা কাজ করে, এবার এক কাজ করেন, এইরকম যত কয়টা দরকার কথা একটাই, কপি। স্যার তাহলে কি এইটা কি আর কি নিজে নিজে পারবে নাকি আমাদের এই মানটা বাড়াই দিতে হবে? এই যে 555 নিজে দিবেন, এটা আপনি লাস্ট যেটা কাউন্ট করবে, মনে করেন এটা দিয়েছিলাম কত 550, এটা দিচ্ছি 10,000, মনে করেন এইটা 9999999 দিলাম, কাউন্ট করতেছে স্যার মানে তো মানটা তো আমারই বসে দিতেছে, এটা কি অটোমেটিক হয় না? যেমন না, আমাদের এটা তাহলে গুগল অ্যানালাইটিক্স নামে একটা পার্ট আছে, ওই জিনিসটা অ্যাড করতে হবে, গুগল থেকে ডাটা এটা ডেভেলপমেন্টে দেখাই দিবে। আপাতত আপনি ডেমো দিয়ে রাখবেন, কারণ আপনার সাইটের এখন ভিজিটর কয়জন এটা তো আপনি ধরতে পারবেন না। এটা ধরতে পারবে কখন জানেন, যখন আপনার হচ্ছে সাইট যখন ডেভেলপ করবে তখন। আর এমনিতে ডেভেলপমেন্ট প্রজেক্ট করে এটা তো সফটওয়্যার জানে না, এটা আপনি জানেন। এই যে ডিলাই টাইম আছে না, এটারও বাড়াই দেন 20, টাইম দেন হচ্ছে কি 2000, এটা বেশি হয়ে গেছে 10 টাইমের মধ্যে পারতে হবে। ডিলাই হচ্ছে কতক্ষণ পরে স্টার্ট করবে, আর টাইম কত টাইম নেবে। এবার একটু বেশি টাইম নিচ্ছে কিন্তু, ঠিক আছে, এরকম ভাবে আপনি করাইতে পারবেন, কোনো সমস্যা নাই। লোড লোড দেওয়ালাম, মনে করেন লোড দিছি, ওয়েট করছি, যখন এই পাটে গেছি তখন স্টার্ট হয়েছে, রাইক স্টার্ট হয়েছে, এইটা হচ্ছে রুলস, ওয়ে পয়েন্টের জন্য এটা হচ্ছে, তাহলে এটা একটা গেল, এটা ইজি। এটা কি আরেকটা এটা আরেকটা 3 নাম্বার স্যার? এ ধরনের গ্যালারি লাগে না, ফিল্টারিং করে মুভ করে নিয়ে আসে, এটা ইউজ করা শিখতে হবে। এটা যে কোড প্যানেও দেওয়া আছে, কোড প্যানে আরো সুন্দরভাবে দেওয়া আছে। ডিজাইন কত কিছু। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, এখান থেকেও ডাউনলোড করতে পারেন, আবার এখান থেকেও ডাউনলোড, ডাউনলোড করছি। তো ধারাবাহিকতা দেখে আপনাদের এটা করতে করতে মনে থাকবে, হতাশ হওয়ার তো কিছু নেই ভাই, হতাশ কেন? স্যার একটু বাদ দিলে ওই যে ড্রপ ডাউন মেনুর ওখানে যায়, ড্রপ ডাউন মেনু বানাতে যাই এবং খুঁজে খুঁজে ড্রপ ডাউন এরকম খুঁজে এত বিরক্তিকর। জীবনটাই বিরক্তিকর। কি বলবো, এখন তো যে ড্রপ ডাউন ড্রপ ডাউন পুরোপুরি শিখছিলাম, এখন মনে হয় আবার আচ্ছা, আইসোটপের ভিতরে স্যার একটা জিনিস শিখি কিছুদিন পরে বুঝলাম। ডিলিট করে দিলাম। এবার দেখেন ফুল আইসোটপের সাইটটাই নামাই ফেলছি, ফুল নেমে গেছে না। এটার ইচ্ছা করলে এডিট করে করতে পারেন, আবার যদি মনে করেন যে প্যাকেজ ডট মিন ডট কি সিএস এর মধ্যে আইসোটপ ডক এটা লাগবে না, জাস্ট ফ্রন্ট মন্ট দেখেন এটাও লাগবে না, আপনার লাগবে হচ্ছে কোনটা, ইমেজ থেকে না, ইমেজের দরকার জেস আইসোটপ কি মিন ডট জেস, এটা নেন, এটা নিয়ে যান কোথায় আপনার এটাতে নিছেন। আচ্ছা, চলে আসেন, এবার কোড প্যান থেকে দেখাই দিই এটা কিভাবে নেবেন। কোড প্যানটা ওপেন করছিলাম না,
কপি didd ক্লাস wrapper এখান থেকে এটা নিছি। এবার নিব কি সিএসএস। সিএসএস নিব না? আচ্ছা, বাটন থেকে ধরে পরে আমরা ফালাই দিব। ইচ্ছা করলে আমরা এখান থেকে কি ফালাইতে পারবো। এটা কোথায়? css beautify ওকে থাক HTML সেভ করে নিই ফিল্টার হয়, কিন্তু ফিল্টারের মতন একটা জিনিস কিন্তু আমি নিয়ে চলে আসছি। এটা হয়ে গেছে না? আচ্ছা, এটা হয়ে গেছে, তাহলে সিএসএস ও নিছি, সব কিছুই নিলাম। এইটা এখন কাজ যদি করতে হয় তাহলে চলে যাব হচ্ছে আরেকজন সাবিত কই? কোড প্যান। কি জানি ফোন দিলাম ধরলো না। সবাই আসবেন কিন্তু। এখান থেকে এটা নেন, নিছেন, এটার কপি করেন। এই যে এই এনাদের কি বুটিশটা পর্যন্ত হইছে? না, বুট স্টাফ ধরবো যে কিছু চলতেছে প্লাগইন custom.js ডেভেলপমেন্টে করলে পিএসপি আর মাইস্কুয়েল পিএসপি মাইস্কুয়েল লারাভেল সব আছে। আপনার লাগবে কি? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট তো ছিল। আচ্ছা, এইবার এই জায়গাতে দেখেন, এটার আমরা একটু লিঙ্ক করে ফেলবো। ডেভেলপমেন্ট লাগবে, ডেভেলপমেন্ট ছাড়া কোনো ইয়ে নেই। আর আগে তো ডিজাইন শিখতে হবে। ডিজাইনের পাশাপাশি ওইটাও ধরে ফেলতে হবে, স্যার এটা করতে যে আপনার কারণ ভয় বান্ধায় অবস্থা খারাপ হয়ে যায়। ফিল্টারিং হয় এখন। এভাবে কি ফটো ইয়া করবে? হ্যাঁ, এটার ভিতর ফটো বসাই দিলে ফটো হবে না? হ্যাঁ, এখন আমার যেটা লাগবে আমি এটা রাখবো, আর যেটা লাগবে না ওইটা কি ফালাই দিব। এটা কি দরকার আছে? দরকার নাই। ফিল্টার আমার স্লট, এই স্লট আমার একটা মেনু দরকার, দুইটা দরকার আছে? দরকার নেই। এখানে অলমল যা আছে থাক, অলরেডি সেভ করে নেই ইন্ডেক্স। আচ্ছা, আসছে। আচ্ছা, এখানে সিএসএস গুলো একটু দেখি। নেম, আইটেম, এই যে আইটেমটা দেখছেন, গ্রিড, গ্রিডের একটা বর্ডার দেওয়া ছিল না? দরকার নেই গ্রিড কি। আফটার, আচ্ছা গ্রিড আফটার করে দিয়েছে যেহেতু ক্লিয়ার বোধ করছে, থাকে গেছে। আচ্ছা, এবার এই যে গ্রিডের ভিতরে যে আইটেমগুলো আছে, এটার প্রত্যেকটার উইথ দেওয়া আছে কত? 100 আমরা কত নিব? 300। 300 কত ছিল? 50 করে না? ইমেজের জন্য কত ছিল? 350। আর হাইট ছিল কত? 300। মার্জিন ছিল উপরে নিচে সব জায়গায় মনে করেন 15 মনে করেন দিয়ে দিলাম। প্যাডিং এর দরকার নাই, সব বাদ। আইটেম, আইটেম নেম টেম যা আছে, এবার এগুলা কি বাদ। কিসের তো কিচ্ছু নাই, সব আলাদা আলাদা লেখার ভিতরে। ঠিক আছে, এইবার এলাকাকে আমরা রাখবো, কি করবো এই জায়গায়? IMG ইমেজেস, এইটা
সব কয়টা আপনার ফিল্টার নাও লাগতে পারে, আপনার কম লাগতে পারে না। এই যাতে যত আইটেম আছে এত আইটেম কি আমার দরকার আছে? দরকার নাই, আপনি ফালাই দিবেন। ইমেজ সবগুলো ক্লাসের তো বললাম না দরকার থাকলে আপনি ফালাই দেন, সমস্যা আছে? আপনি মেনু এত কয়টা নাও লাগতে পারে, 4-5টা লাগতে পারে না? 4-5টা লাগলে 4-5টাই রাখেন, লাগবে না। তাহলে 4-5টাই রাখেন। আর মনে করেন নিজের এই 2টা আমি ফালাই দিলাম, বা দরকার নেই, 2টা কিন্তু আমি ফালাই দিছি অলরেডি। গ্যালারিগুলো আসছে, ইমেজগুলো অনেক বড় বড় আসছে। তো আইটেমের ভিতরে কি আছে, যেই ইমেজগুলো আছে, এই যে পজিশন রিলেটেড আর দরকার নেই আমার রিলেটেড। এটার মধ্যে যে কি আছে, এখন ইমেজ আছে, ইমেজ আছে না, ব্যাকগ্রাউন্ড, সরি, উইথ 100%, হাইট 300 নাকি? ওকে, দ্যাটস গুড। হয়, হ্যাঁ, গ্যালারি হবে, সব হবে, আপনার যেটা দরকার। এটার মধ্যে কোনো নাম্বারই নেই, এই 2টা নাই, তাহলে এই 2টা ফালাই দেন। মেনু 2টা কি ফালাই দেন। মেনু এখন কাস্টম করতে গেলে কই যাইতে হবে? এই যে এই 2টাতে কোনো কিছুই নেই আমার, তাহলে এই 2টার দরকার আছে? দরকার নাই। এইগুলা কাজ করে কিভাবে, যে ট্রানজিশন, বিভিন্ন ক্লাস নাম ধরছে না, মেটাল, এইগুলা যখন ডাকে তখন এটা কাজ করে। যার যার ভিতর মেটাল আছে সে শো করবে, যার যার ভিতর এটা আছে সে শো করবে। এখন 3টা করতেছে, যখন এটা করতেছে তখন 6টা করতেছে। বুঝাইতে পারছি? এই হচ্ছে জিনিস, এটার ভিতর যে কোনো জিনিস। আর এখান থেকে যে অ্যাক্টিভেশনে যে যেটা দিছে না, যে এত লাগবে না, যে এটা অফ করে দেন, দেখেন কাজ করে কিনা। এটা বাদ দিই, দিছেন, তা দেখি কাজ করে কিনা। এটা ছাড়া কাজ করে না, তাহলে কি এটা আমার কন্ট্রোল জেড, এইটা আমার লাগবে, এইটা আমার লাগবে না। সব করে রাখতে হবে। ফিল্টার স্লটটা দরকার নেই, কারণ স্লট আমি নেই নেই। এটা হচ্ছে বাটন, আচ্ছা বাটন থাক, এটা লাগবে, কারণ বাটনের কালার চেঞ্জ করতে হবে। এইটা স্লটটা আমার দরকার নেই, ঠিক আছে। এইটা behind the filter of button, এইটা এই কটা লাগবে। তাহলে এই 3টা আমার হচ্ছে কি, টোটালটা মিলে হচ্ছে ফিল্টারের জন্য এ টু জিএস। এটা হচ্ছে বাটনের, এই যে কালারটা চেঞ্জ হচ্ছে না, ইস চেক, এই চেক ধরে আবার হচ্ছে সিএসএস করা আছে এই জায়গাতে। আমি দেখাই দিচ্ছি। সিএসএস এ যদি যাই, ফার্স্টে কি আইসোটপের বাটন করছিলাম না, এই যে বাটনগুলা, বাটন গ্রুপ, এই যে চেক যেটা হচ্ছে, এটাতে এই কালার শ্যাডো আসতেছে, বুঝতে পারছেন, অ্যাক্টিভ। এখানে কালার কুলার যা আছে সব চেঞ্জ করে নিতে পারবেন। আর বাটন গ্রুপ টুরুপ যা আছে না, এটা ফালাই দেন। এত বাটনের দরকার আছে নাকি? দরকার নেই। কাটা শুরু করে, তাহলেই হবে। ইজি না? হ্যাঁ, কি কর ইজি না মানে এটা কি ধরনের কথা? যদি ইজি না, একদম ইজি, কিন্তু আর কয় মিনিট লাগছে? মিনিমাম 3 দিন, এটা হইলো? আচ্ছা, আরেকটা জিনিস, কিছু সাইটের নাম আমি দিয়ে দিচ্ছি যেগুলোতে প্লাগ ইন পাবেন। স্ক্রিপ্ট, এভাবে গুগলে সার্চ দেবেন, জেকিউরি প্লাগইন
প্লাগইন। এই যে একটা সাইট দেখছেন না, এটা দেখছেন ক্যাটাগরি অ্যানিমেশনের আছে এতটা, সিএসএস এইচটিএমএল আছে, গ্যালারি আছে, লাইট বক্স আছে, তারপরে মেনু আর নেভস আছে, কিছু নেভ আছে না যেগুলো হচ্ছে কটস করলে বের হয়ে আসে আবার চলে যায়, এই ধরনের। তারপরে স্লাইডার আছে, টেবিল আছে, জুম প্লাগ ইন যেটা ওই যে, তারপরে আছে টুল টিপ, স্লাইড শো আছে, রোটেট আছে, মোবাইল আছে, ল্যান্ডিং আছে, ফর্ম বানানো আছে, অ্যাকোডিয়াম আছে। অ্যাকোডিয়াম কি জিনিস? এটাতে ক্লিক করবেন, ডাউনলোড অপশনও দেওয়া আছে, আবার ডেমো আছে। ডেমো আছে না এই জায়গাতে, যে ডেমোতে ক্লিক করবেন। করছেন? ওপেন হয় না কে? আলাদা আলাদা কি চেঞ্জ হচ্ছে নিচের লেখা? আচ্ছা, এটা একটা সিম্পল কিছু ছিল আর কি, এইটা দিয়ে বোঝাই দিই। এইটা দেখেন, আলাদা আলাদা চেঞ্জ হয় না, এইটারে বলে এইটা। তারপরে আপনার এরকমও থাকতে পারে, এই যে একটা লেখা আছে, বের হয়ে গেছে, হ্যাঁ, এরকম কিছু থাকে না অনেক সময় লুকায়। ডক্টর একটা পিএইচডি আছে না, এটা একটা এলআই ছিল না, হ্যাঁ, এটা কিভাবে ইউজ করবেন সুন্দরভাবে এটা ডকুমেন্টেশন দেওয়া আছে। আরেকটা জিনিস, এই জিনিসগুলাই আবার এই যে কোড প্যান আছে না, কোড প্যান প্যান.io, এটাতে রেজিস্ট্রেশন করে কি দরকার আপনার, এই জায়গাতে আপনি সার্চ দিবেন, স্লাইডার। স্লাইডার লিখে সার্চ দিবেন। এই যে স্লাইডার গুলো আপনার সামনে চলে আসবে। আমার মনে করেন প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার দরকার, যত ধরনের প্রোগ্রেস বার হয়, এই দেখেন গোল প্রোগ্রেস বার গুলা, এইটা দেখেন সব পাবেন আপনি। প্রোগ্রেস হচ্ছে, নেক্সট, প্রোগ্রেস সাবমিট। এগুলা বানানোর জন্য এখানে এইচটিএমএল কোড, এই জায়গায় জেএস কোড, এই জায়গায় কি সিএসএস কোড। আবার ইচ্ছা করলে এই জায়গায় এক্সপোর্ট করে ডাইরেক্ট প্রজেক্টেই ডাউনলোড করে নিতে হবে। এটা যে আপনার কোড এডিটরে গিয়ে আপনি আগে আলাদা কেটে কুটে সব কিছু করতে পারবেন। হ্যাঁ, লগিং ফর্ম, এটা এই স্টেপ বার দিয়ে হয়, অনেক ধরনের হয়। হ্যাঁ, সব কিছুই পাবেন, হ্যাঁ এখান থেকে পাবেন। এটা কপি করার জন্য আপনারা চুরি করতে পারবেন, কিন্তু আগে আপনারা হইতে হবে কি হাই লেভেলের চোর হইতে হবে, এই লো কোয়ালিটির চোর হয়ে লাভ নেই, জানতে হবে। এই যে জায়গায় দেখেন প্রোগ্রেস বারটা 60% আউটপুট দিলেন এই জায়গায় হবে। এটা একটা ফিল্ড আলাদা বানায় রাখলেন, প্রোগ্রেস হয়ে যাবে। 100% দিলে 100%। এই ধরনের অনেক কিছু আছে ভাই, যেখানে নেক্সট যায় আরো পেজ আছে, নেক্সট আরো আছে, এটা সম্পর্কে কি আরো আছে, এই যে দেখেন বিভিন্ন স্টাইলে আছে, সব জায়গায়। এই যে এখানে দেখেন এইটা টানবেন ওইটা বাড়বে, প্রোগ্রেস বার, এটার বলে কি প্রোগ্রেস বার। এই ধরনের যত প্লাগইন গুলো আছে এইগুলা সম্পর্কে আপনাদের আইডিয়া রাখতে হবে। কি 4 নাম্বার ক্লাস, সাবিদ আসে নাই কেন আজকে? সাবিদ টাবিদ তারপরে মনে করেন এই জায়গাতে আরো অনেক জিনিস আছে যেগুলো পাবেন। আপনার কি দরকার? অ্যানিমেশন, অ্যানিমেশন।
অ্যানিমেশন রিলেটেড কোনো কিছু দরকার, ধরেন পেয়ে যাবেন, এই দেখেন এটা চলমান না, হ্যাঁ। এটা আমার নাই লাগলো, আমার এটা পছন্দ না, আরো অন্য ধরনের কিছু আছে যেগুলো আমার দরকার, যে এরকম কিছু দরকার। অ্যানিমেশন এই ধরনের কিছু টেক্সট আছে, লাগতে পারে না আমার, আসবে। স্লাইডার ইউজ না করে বললে এরকম অ্যানিমেশন দিয়ে দেন, আর আপনি কই পাবেন? এই সাইটটা অনেক বেশি উপকারী, আরো এরকম অনেক সাইট আছে, গুগলে সার্চ দিলে পাবেন। এগুলা সাইট আপনার কাছে কালেকশনে রাখতে হবে, মানে জানতে হবে আমার এগুলা কোন জায়গায় আমি গেলে পাবো। আমি স্যার কোড প্যান ইউজ করছি স্যার যে কোড করার জন্য, কিন্তু এখানে যে এত কিছু আছে এটা না। এটার মধ্যে সব আছে, এটা ডেভেলপার কাজ করে নিয়ে ডিজাইনাররা কাজ করে, ঠিক আছে, মজার জিনিস এগুলো। তারপরে মনে করেন দরকার আমার এটা নাম নাম যদি বানান ভুল যায় তাহলে আসবে না, গুগল। আমার তো এগুলোই লাগবে আমাদের সাথে। The particles, yes. Particles, yes. এটা লিখে সার্চ দেন, ওটা ওই জায়গাতে পাবেন আর এই জায়গাতে পার্টিকেলে কি ধরনের ইফেক্ট, এই যে ডট ডট আসতে পারে, এটা অনেক সময় লাগে না, অনেক ওয়েবসাইটে দেখেন এরকম, এটা লাগতে পারে না, আছে সব আছে। এই যে, এটা কিভাবে ইউজ করবেন না করবেন সব দেওয়া আছে। খালি একটা আইডি বসাই দিবেন, জাভা স্ক্রিপ্ট নেবেন, এটা হচ্ছে চাইনিজ, ওরা কমেন্টস করে রেখেছে, হয়তো বা চাইনিজ ডেভেলপার করছে, এটা এটা করছে চাইনিজ চাইনিজ ডেভেলপার, তাই চাইনিজ ও ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ওইটা আমার দেখার দরকার নেই। চাইনিজ ভাষা আপনার শেখার দরকার নেই, এই দেখেন এই জায়গাতে আছে, এটা ফুল সম্পর্কে দেওয়া আছে, এই জায়গাতে অনেক কিছু হবে, এটা ডাউনলোড করে নেন। স্যার এই যে এই সেটটা বেশি ইউজ করছি ফ্রিকোয়েন্ট ক্যাম্প। বুঝতে পারছেন না, সমস্যা নাই তো। যেখানে দিয়ে স্যার ইমপ্রেস হয়ে যাচ্ছে। প্যারালাক্স, প্যারালাক্স, যে ইমেজটা যে ইয়ে থাকে এই জায়গাতে আসবে না, দেখতে হবে এই জায়গায়, এটা আমি দেখাই দিব আজকে। প্যারালাক্স, প্যারালাক্স, আপনি কোড প্যানে বুঝতে পারেন প্যারালাক্স। স্যার ম্যাক্সিমাম ওয়েবসাইটে তো জাস্ট স্লাইডার ইউজ করে, এগুলো ইউজ করে না। এই দেখেন প্যারালাক্সের কত রকম ইফেক্ট আছে, এটা তো অব নাই। প্যারালাক্স কি জিনিস জানেন, যেটাতে যখন ক্লিক করবেন, স্ক্রল করবেন, তখন ওইটার ভিতরে প্যারালাক্সটা, স্যার এগুলা ইউজ করলে কি স্যার লোডিং টাইম বেড়ে যাবে না? তা তো একটু পারবেই। এই যে দেখেন এটার বলে প্যারালাক্স, ইমেজটা হালকা সা উঠে যাচ্ছে না, কিভাবে ইউজ করবেন, এই যে এইটা নেবেন, ইনস্টল করবেন এই জিনিস, ইমেজ নিলেন, ইমেজের ভিতরে তারপরে এটা এইভাবে দিয়ে দিলেন, কোন জায়গায় ইউজ করতে হয় সুন্দরভাবে করতে আছে, এটা আরো আছে এই জায়গায় কি দরকার সব দেওয়া আছে। প্যারালাক্স, প্যারালাক্সের জেকিউরি, এই যে এটা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল প্যারালাক্স,
প্রথম যখন মার্কেটে আসে তখন এটা হচ্ছে অরিজিনাল প্যারালাক্স। কিভাবে ইউজ করবেন এটা সবচাইতে ইজি। দেখেন স্ক্রিপ্টে যাইবেন প্যারালাক্সের কি মেন ডট জেএস লিঙ্ক করবেন, এরপরে কি করবেন ডিবের ভিতরে এই জিনিসটা রাখবেন, ওইটার মধ্যে একটা ইমেজ পাওয়া দিবেন আর জেএস স্যার এদিকে তো Ajax ও এটা আমি ইউজ করে দেখাই দিচ্ছি। ডাউনলোড এগুলা শিখতে হবে। Ajax যে দেওয়া আছে, হ্যাঁ সাথে যে Ajax দেওয়া আছে, কোথায় অ্যাজাক্স দেওয়া আছে? স্যার অ্যাজাক্স দিচ্ছে, আপনার অ্যাজাক্স লাগবে। ওটা ডেভেলপারের জন্য লাগবে স্যার, তাহলে তো ডেভেলপারের এই জায়গায় আসতে হবে, পয়সা দিতে হবে। ইফেক্টের বা প্লাগইনের জন্য ডিজাইনারের যে জায়গায় ডেভেলপারের ওই জায়গায়, এটা আলাদা আলাদা নেই। ওভারলোড হচ্ছে? আর কি স্যার আমি বলছি যে এদিকে তো অ্যাজাক্স দেওয়া আছে, আমরা তো অ্যাজাক্স নিব না, কারণ ডেভেলপার যখন অ্যাজাক্স সেট করবে তখন কি তার এই জায়গায় এসে নিতে হবে নাকি? ওটা তার বিষয়। আপনার সেট করার দরকার, সে যা করার দরকার করে দেবে, এটা নিয়ে আপনার ডেভেলপার টেনশন তো দিতে হবে স্যার, আগে থেকে জানলে ভালো না স্যার, আগে ডেভেলপমেন্ট এটা কিভাবে অ্যাড করতে হবে বাট এটা দেখে ডিজাইন এত কিছু তো আবার ডিজাইন থেকে ডেভেলপমেন্ট সহজ। ডেভেলপমেন্টের লজিকগুলো যদি ধরতে পারে একই লজিকে বারবার কাজ হয়। আর ডিজাইনে কি কোন ডিজাইন কিরকম এটা আপনি নিজেও জানেন। ডিজাইনের তো জীবন শেষ হয়ে গেছে। ডিজাইন হচ্ছে একবারে একরকম কাজ করতে হবে, আর আপনি ডেভেলপমেন্টে সারা জীবনে কিরকম কাজ করতে হবে এটা না জানলে ডেভেলপমেন্ট পারবেন না। সিএসএস ধরতে পারলে ডেভেলপমেন্ট চলে আসে, কোড ধরতে পারলে এটা না জানলে ডেভেলপমেন্ট পারবেন না ভাই, ফাও কথা বললাম। ঠিক আছে, সবকিছুর একটা সিকোয়েন্স আছে না? সিকোয়েন্স মেনটেন করতে হবে। প্যারালাক্স, এই যে এটা প্যারালাক্স ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছি। অলরেডি প্যারালাক্স ক্লাস এটা বলে নিয়ার ব্যানার। হাইট 500 পিক্সেল উইথ 100%। এর প্যারালাক্সে চলে আসেন, এটা কিভাবে ইউজ করবেন? লিঙ্ক করে ফেলছি তাই না? এটা নিছেন? ব্যানার ডট কি জেপিজি চলে আসছে? আচ্ছা, এইবার চলে আসেন, এইটা কোথায় ইউজ করতে হবে? আমাদের যে কাস্টম ডট জিএস আছে এটা একটু উপরে করে প্যারালাক্স জিএস নাকি? প্যারালাক্স জিএস এইটা কি ডট ডট স্ল্যাশ জেএস ফোল্ডার থেকে বের হলাম, ঠিক আছে? এরপরে কি ব্যানার ডট জেপিজি হয়েছে? ইমেজ পাই গেছে। কিন্তু প্যারালাক্স উইন্ডোজের জায়গায় যদি আপনি দিয়ে ডাবল লাইনে ব্যানার দিয়ে দেন সমস্যা নেই। ক্লাসের নাম তো আমি চেঞ্জ করে ফেললাম। আপনার যদি মনে করেন চেঞ্জ করবেন তাও করতে হবে, যদি মনে করেন করবেন না তাও কোনো সমস্যা নেই। যে প্যারালাক্স হচ্ছে এটা, বুঝতে পারছেন? এটার নিচে যদি আরেকটা সেকশন করেন তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। খুব কঠিন কিছু, এই প্যারালাক্স ইফেক্টের উপর কিন্তু কাজ চলে। আর যখন দেখবেন কি একবার যদি ধরতে পারেন তাহলে সবগুলোই সমাজ হয়ে যাবে। ধরাটাই হচ্ছে main। যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার কাছে কোনো ব্যাপার। ধরতে পারছেন
কিন্তু এটার জন্য আপনার খুঁজতে হবে। যদি আপনি রিসার্চ না করেন তাহলে তো আপনি পাবেন না। এটার জন্য আবার কি করতে হবে? রিসার্চ করতে হবে। আচ্ছা, মেন বন্ধু এখন প্লাগ ইনের জন্য কে? কোডপ্যাড। হ্যাঁ, কোডপ্যাড জেকিরি স্ক্রিপ্ট, জেকিরি স্ক্রিপ্ট নামে একটা ইয়ে দেখালাম না? এই যে এই জায়গাতেই তো ভেমো জাভাস্ক্রিপ্ট, এই যে এই সাইটটা, এই যে এই সাইটটা, এই সাইটটা আপনার অনেক কাজের, এখানে সব কিছু আছে। গ্যালারি যে নিলাম না, গ্যালারি ফিল্টার, এই গ্যালারিতে গেলে অনেক রকম গ্যালারি। এটাতে আর কি সবই আছে। এই যে মেনু দেখেন, মেনু কত ধরনের। আমরা তো নর্মাল মেনু, এই যে সাইড, এই যে সাইড মেনু, মনে করেন সাইড মেনু কিন্তু নর্মালি বানানো যায়, যেটা আপনার জন্য বানানো রাখছি। যে ডেভেলপমেন্টে যখন যাবেন ড্যাশবোর্ড ডিজাইন করতে লাগলে এই মেনুগুলো লাগে, আমরা ড্যাশবোর্ড ডিজাইন করতে ঠিক আছে? ওই যে, এই মেনু লাগতে পারে না, এটা আপনার জন্য বানায় রাখছে, এগুলো ইউজ করতে হবে। এরকম আপনার কোনো ওয়েবসাইটে মেনু লাগতে পারে না? আচ্ছা, তার মানে এখন তো আমার মেনু লাগলে ওই যে ওই মেনু আমার লিখে লিখে করার দরকার না, ওই মেনু তো এটা আপনি নিজে বানাবেন। এটা তো সাইড মেনু, টগল মেনু থাকে। একটা টগল টগল মেনু দেখবেন, টগল মেনু দেখাচ্ছি তো। টগল বানাতে পারছে। এই যে এটা হচ্ছে টগল মনে হয়। আছে? এই যে, ঠিক আছে। মেনুর মধ্যে ক্লিক দিলে যায়। এটার মধ্যে তো যখন যেটাতে ঢুকবো তখন ওই পেজে চলে আসবে। এটার জন্য এরকম অহরহ মেনু আছে আপনার, টগল মেনুরই অনেক পার্ট আছে, আপনি দেখতে হবে, না দেখলে তো আপনি ওই পারবেন না। এই যে এটা একটা দেখেন, সাইডের মেনু থাকে না, এখানে একটা আইকন দেওয়া থাকবে, মেনুটা এই সাইডে থাকবে, বুঝতে পারছি? এরকম যে কোনো জিনিস যখন লাগবে তখন এই জিনিসগুলো আপনাদের কি করতে হবে? সার্চ করতে হবে। সবকিছুই যে আমরাও কিন্তু সবকিছু লাইব্রেরিতে রাখি না, তখন কি করতে হবে? এই জিনিসগুলো সার্চ করতে হবে। কাজের ওপর নির্ভর করে সব জায়গায় এই মেনু লাগে, ম্যাক্সিমাম জায়গায় ওই সব মেনু লাগে, দু একটা ইউনিক কাজে এইগুলা ইউজ হয়। এটার কোড স্যার কিভাবে দিতে হবে? এটা এই জায়গাতে ডাউনলোড করতে হবে। আচ্ছা এই যে কিভাবে ইউজ করবেন, লিঙ্ক করতে হবে কি সিএসএস ফ্ল্যাক্স প্যানেল ডট মিন ডট, আর জেকিরি তো আছে, আর হচ্ছে এটা জেএস, আর এইভাবে বসাবেন। আর এইটা আপনার হচ্ছে অ্যাক্টিভেশন জেএস এর ভিতরে। সোজা কথা, এটা সবচাইতে বড় বুদ্ধি কি জানেন? এটা একদম নামাই ফেলবেন, এটা নামাই ফেলেন, নামাইছেন, এটা আমি কাটি কুটে দেখাই। যখন কাটি কুটে শেষ হয়ে যাবে, নাম দিয়েছে কি অফ ক্যানভাস মেনু। আচ্ছা এক্সাম্পল আছে না, এক্সাম্পল দেখেন, এটা দেখেন, এটার মধ্যে ডক ফাইলটা দিয়ে দিচ্ছে, এক্সাম্পলে গেলে ওই জিনিসটা পাবেন। এটাও তাদের ওয়েবসাইটের ফ্ল্যাক্সের। আচ্ছা, এটা আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে কি এক্সাম্পল।
পারছো? তোর এক কাজ কর, এটাকে ওপেন করে ফেল, ব্র্যাকেটসে। লিঙ্ক আছে দেখছেন? হুম? এখান থেকে যেটুকু লাগবে বাদ বাকি এটা বুট স্টাফে দেওয়া আছে, বুঝতে পারছেন? এটা বুট স্টাফে দেওয়া আছে। মেন সেকশন হচ্ছে ব্যানার, ফ্লেক্স, হেডার, হেডারের মধ্যে ব্যানার বোনার দরকার নেই। এই যে মূল হচ্ছে ন্যাভিগেশন, এই যে এইটু মূল ন্যাভিগেশন হচ্ছে এইটু। মূল ন্যাভিগেশন হচ্ছে এইটু। আর এই জায়গাতে আর্টিকেলের দরকার নেই, আমার খেয়াল দরকার আছে, দরকার নেই। আচ্ছা, আর এখান থেকে এই জিনিসটার লিঙ্ক করা হয়েছে, যে হচ্ছে এইটা, আর তার হচ্ছে অ্যাক্টিভেশন হচ্ছে এইটু। অ্যাক্টিভেশন এতটুকু। এবার এক কাজ করেন, সেভ করেন, করছেন? আচ্ছা, কোনো কিছু আছে এটা বাদে? কাটতে কাটতে বেশি কেটে ফেলেছি। কিছু একটা ধরা ছিল। আবার হয়ে যাচ্ছে কন্ট্রোল জেড, এটা রাখতে হবে হেডার। এটাতে চলে গেলে এটা আর চলে আসতেছে। হবার দেখতেছে ব্যানার, কোনো কিছু ওরা অ্যাড করে রাখছে তাহলে স্পেসিফিক। এইবার ঠিক আছে। ও মেন বডি আলাদা ভাগ করছে। মেন যেটা বডি, এই সেকশন রাখতেই হবে, মূল কাজ হবে এটার ভিতরে। কন্টেন্ট ব্যাপার আস্তে আস্তে কাটতে থাকি, বোঝা গেছে। মেন ব্যাপার হচ্ছে এটা, এটা মেন কারণ এই যে এই জিনিসের জন্য আপনার মেন জিনিস এটা রাখতেই হবে। ফ্ল্যাক্স। যতক্ষণ এইটা না পারবে ততক্ষণ পর্যন্ত এটা show off হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে মেন জিনিস। মানে যত কাজ আছে এটার ভিতর করে নিতে হবে। না এটার কালার সাদা রাখেন আর যাই রাখেন, বোঝা গেছে? এটা মানে উপরে রাখতে হবে, নাইলে হবে না। এরকম ভাবে আপনি দেখে দেখে তাহলে মূল কন্টেন্ট আসবে কোনটায়? এই যে এটার ভিতরে। আপনি এই স্টেজ নাও লাগতে পারে, লাগতে পারে না? এই যে এটার যদি হাইট বাড়ায় দেন, এই যে এটার যদি হাইট বাড়ায় দেন, এই যে সিএসএস হ্যাঁ ডিজাইন তো আর্টিকেল ব্যাপার কন্টেইনার, এই যে ফ্ল্যাক্স, ব্লক, আর্টিকেল, আর্টিকেল ভিতর ইনার, ইনারের ভিতরে মেইন, এই যে এই কালারটা হচ্ছে না, যেটা এটার যদি হাইট দিয়ে দেন, হাইট কত, 1000 পিক্সেল। এটা যত বড় হবে তখন আর দেখা যাবে না। বুঝতে পারছি? এইটার ভিতরে মূল কাজ যেটা হবে, এটার ভিতরে এখন সেকশন সেকশন ভাগ করে করে আপনার করতে হবে।
যা কিছু ঢোকানোর দরকার তখন এটা ঢুকবে। এরকম ভাবে আপনার কাটতে হবে আর দেখতে হবে, প্রবলেম হবে, ভয় পাওয়ার কিছু নেই, এটা তো আমার কাছে আছে, আবার আমি এডিট করবো, একবার ভুল হচ্ছে হোক। যদি ভয় করেন প্লাগ ইন নিয়ে তাহলে কিছু শিখতে পারবেন না, কেটে ফেলেন, এটা তো আমার কিনা না, জি স্যার। আমি শিখছি তো এইভাবে। আমি কি জাভা স্ক্রিপ্টে খুব বেশি এক্সপার্ট না, যে কোনো প্লাগ ইন থেকে ভয় পাওয়ার দরকার নেই, কাটেন, কাটার মন চাইছে এটা নষ্ট করে ফেলেন, নষ্ট করতে করতে আবার ব্যাগ আসেন, কোনটা রাখলে লাস্ট কাজ করে ওই পর্যন্ত রাখেন, সব কোড রাখার দরকার ইনস্পেক্ট ধরেন, সিএসএস দিয়ে অনেক কিছু হয়। বুঝাইতে পারছি? এইভাবে আপনারা দেখতে হবে, যদি এইভাবে দেখতে পারেন করা সম্ভব, আর যদি না দেখতে পারেন তাহলে যতটুকু দিছি ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিছু মনে হবে জগৎটা এতটুকুই না, জগৎটা অনেক বড়। 4টা দেখানোর কথা 4টা দেখাইছি, আরো এক্সট্রা 2টা বলে দিলাম। সামনের দিন বুট স্টাফ শুরু করবো, সামনে শুক্রবার ক্লাস। ক্লাস করতে 4-5 দিন, 5 দিন। স্যার সাস এটা কোন জানান করে লিখে দিবেন সাস না, এটা সিএসএস কম্পাইলার, এটা আলাদা জিনিস। এটা শিখাবো, সাস লেস দুইটাই শিখাবো, সাস এবং লেস। বুট স্টাফ শেষ করার আগে এই ডেভেলপমেন্ট করতে হবে, বুট স্টাফ ধরবে, স্যার আগে যে কিউরিটা ভালো মতো শিখি যে করে শিখার কিছু নেই, স্যার কি কর মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয় না। আপনি যখন কাটার যখন একটা ভরসা 2-4টা কেটে ফেলবেন তখন আপনি নিজেই দেখবেন আপনি ভরসা হচ্ছে, আপলোড দিবে কে? কালকে ক্লাসটা অফ, আমি কালকে ঢাকার বাইরে থাকবো। 18 নম্বর তো রাত্রে দিচ্ছেন এই জন্য একটু বেশি দিলাম। আর কারো পেন্ডেন্ট নেই একজনের পেন্ডেন্টে রাখাটা কিন্তু কিন্তু আপনার আরে বুঝো না পেন্ডেন্ট বাড়া দিতে পারে ডাটা লস হয়ে যায় এখানে বসে আপলোড দিয়ে দেন ওনার পিছনে দিয়ে। তারপর আরেক হারাই গেলে শেষ আজকে এটার সমস্যা নেই আপনি চেষ্টা করেন না হারিয়ে যায় এটার মধ্যে ফটোশপের ফুল ইয়াগুলো আছে ফটোশপ আপনাদের কয়দিন